ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই 131 আপনি সূরা বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন এটা জানতে চেয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মানে যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে। গায়ব বলতে যে সমস্ত জিনিস আমরা দেখি না বা যার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই তাকেই গায়ব বলা হয়। যেমন ধরেন আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ বলতে কেউ আছেন, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ মহান রব্বুল আলামিন, আল্লাহ আমাদের প্রতিপালক, কিয়ামত দিবসের মালিক উনি। তো এই যে এই সমস্ত জিনিসের প্রতি ঈমান আনা, এগুলো কোনোটাই কিন্তু আমরা দেখিনি, এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি। তারপরও আমরা ঈমান এনেছি। ঈমান সম্বন্ধে বলা হয়েছে যে ঈমানের যে রোকনগুলো রয়েছে তার মধ্যে প্রথম দুটো রোকনই কিন্তু আমরা দেখিনি। আন তুমিন বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে আল্লাহর প্রতি ঈমান আনা এবং ফেরেশতা সমূহের প্রতি ঈমান আনা। এই আমরা ফেরেশতা সমূহকেও দেখিনি এবং আল্লাহকেও কিন্তু দেখিনি, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর কাছে কামনা করছি আল্লাহর পাক যেন আমাদের সবাইকে তার জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত বলা হয়েছে আল্লাহ পাকের দর্শন বা আল্লাহ পাককে দেখা, এটা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতটা যেন আল্লাহ পাক আমাদেরকে মাহরুম না করেন। সবাই কামনা করি আল্লাহ পাক যেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাককে দেখতে পাবো জান্নাতের মধ্যে। তো এই যে গায়বী যে সমস্ত জিনিস এর প্রতি ঈমান আনা, যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, এবং যারা সালাত কায়েম করেছে মানে সালাতের পরিপূর্ণ হক যারা আদায় করেছে। যেমন মনে করেন আপনি সালাত পড়েন, আমরা সালাত পড়ি কিন্তু তারপর আমরা সালাত পড়া সত্ত্বেও মনে করেন বাড়িতে সালাত আদায় করতেছি, আমরা মসজিদে যে সালাত আদায় করতে, এটা কিন্তু সালাতের একটা হক আমরা আদায় করলাম, সেটা হচ্ছে জামাতবদ্ধভাবে সালাত আদায় না করা। তো আমাদের সালাতের যে হকগুলো রয়েছে সেই হকগুলো আদায় করা। ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ তাদেরকে ওই সমস্ত মুমিনদেরকে যাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আল্লাযীনা যারা ঈমান এনেছে, তাদেরকে যে সমস্ত জিনিস আল্লাহ পাক দান করেছেন, নিয়ামত দান করেছেন, ইউনফিকুন, ওই সমস্ত নিয়ামতের মধ্য থেকে তারা আল্লাহর পথে দান করে, তারা আল্লাহর পথে দান করে। এটাই মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে চেয়েছেন যে যারা গায়েবের প্রতি ঈমান আনে এবং সালাত কায়েম করেন এবং তাদেরকে যে সমস্ত জিনিস দান করা হয়েছে আল্লাহর নিয়ামত, সেই সমস্ত জিনিস সম্বন্ধে সেই সমস্ত জিনিস থেকে আল্লাহ পাকের রাস্তায় তারা দান করেন। তো আপনি আরেকটা আয়াতের অর্থ জানতে চেয়েছেন, যে আয়াতটি সূরা বাকারের একই সূরার 286 নম্বর আয়াত, প্রায় 5.5 লাইন আয়াতটার দৈর্ঘ্য। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, যার অর্থ হচ্ছে যে আল্লাহ পাক মানুষের উপর কিছু চাপিয়ে দেয় না তার সাধ্যের বাহিরে। লাহা মা কাসাবাত, মানুষ মানুষ যা ভালো কাজ করেছে সেটা তার নিজের জন্যই কল্যাণকর। ও আলাইহা মাকতাসাবাত, এবং মানুষ যা পাপ কাজ করেছে সেটাও তার নিজের জন্যই অকল্যাণ টেনে আনবে। রব্বানা লা তুআখিযনা, যে হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আল্লাহ ওই সমস্ত জিনিসের হিসাব আপনি নিয়েন না যা আমরা ভুলবশত করি বা ভুলে গিয়ে করি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, হে আল্লাহ আপনি আমাদের উপর এমন কিছু চাপিয়ে দিয়েন না যে সমস্ত জিনিসগুলো আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, ঠিক যেভাবে আমাদের পূর্ববর্তীদের উম্মতের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বানি ইসরাইল মানে মুসা আলাইহিস সালামের কওমের উপর। যেমন ধরেন মুসা আলাইহিস সালামের কওমের বিষয়ে সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, তাদেরকে যখন আল্লাহর পক্ষ থেকে একটি আইন আসলো যে একটি গরুকে কুরবানি দিতে হবে আল্লাহর জন্য, তখন তারা জিজ্ঞেস করলো গরুটা কেমন হবে। তারা যত প্রশ্ন করেছে তাদের উপর জিনিসটাকে ততটাই কঠিন করে দেওয়া হয়েছে। তো আল্লাহ পাকের কাছে এই আয়াতের মধ্যে চাওয়া হচ্ছে যে আল্লাহ পাক যেন আমাদের উপর কোনো কঠিন না করে দেয়। রব্বানা ওয়ালা তুহাম্মিল না মা লা তাকাতা লানা বি, হে আল্লাহ আমাদের উপর এমন কিছু চাপিয়ে দেন না বা এমন কিছু আমাদের উপরই করেন না যেটা আমাদের সাধ্যের বাহিরে বা যেটা আমাদের ক্ষমতার বাহিরে। ওয়াফু আন্না, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করে দেন। ওয়ারহামনা, এবং আমাদের উপর রহম করুন। আনতা মাওলানা, হে আমাদের প্রতিপালক, আপনি হচ্ছেন আমাদের প্রতিপালক। ফানসুরনা, আমাদেরকে জয়যুক্ত করুন। আলাল কওমিল কাফিরিন, যারা কাফের জাতির উপর, তাদের উপর আমাদেরকে জয়যুক্ত করুন।
এটা হচ্ছে মানে একদম সংক্ষিপ্ত একটা অর্থ, কিন্তু এই আয়াতের অর্থ বিস্তারিত অর্থ রয়েছে। এই আয়াত দিয়ে 1-2 ঘন্টা আলোচনা করা যেতে পারে, এই আয়াত দিয়ে একটা বই লেখা যেতে পারে। তারপর আমি প্রায় 4 মিনিটের মধ্যে 2টি আয়াতের অর্থ আপনাকে সংক্ষিপ্তভাবে তাড়াতাড়ি বলার চেষ্টা করেছি। এর বিস্তারিত আপনি যে সমস্ত তাফসির রয়েছে, তাফসিরের কিতাব, কোরআনের তাফসির কিন্তু 2 রকম, একটা হচ্ছে তরজমা, যে হুবাহুব অর্থগুলো কি করে ব্যাখ্যা ছাড়া সেটা পড়লে আপনি পুরোপুরি বুঝতে পারবেন না। যেটা তাফসিরুল কোরআন রয়েছে, যে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া হয় আয়াতের, সেই গ্রন্থ যদি আপনি বাংলায় ভাষায় পড়েন তাহলে ইনশাআল্লাহ আরো সহজেই অনেকটা বুঝতে পারবেন এই আয়াতের অর্থগুলো। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। বারাকাল্লাহু ফিকুম।